ইউসুফ আলাইহিস সালাম মিশরের মধ্যে বসে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে দুর্ভিক্ষের সময় মানুষের খানা দেয়, লাইনে দাঁড় করায়, মেপে মেপে কর্মচারীরা খানা দেয়। লাইনে দাঁড়ানো একটা যুবক, ওই যুবকের হাতে কোনো ব্যাগ নাই, কোনো পাত্র নাই। ইউসুফ নবী সিংহাসনে বসে আছেন, কর্মচারী খানা দেয়। লাইনে দাঁড়ানো যুবকটা বহু দূর থেকে এক নজরে ইউসুফ নবীর দিকে তাকায় আছে, আর কি যেন ভাবতেছে। কিনারায় যখন এসে গেল, নাম ডাক পড়বে, যুবক এমন এক নজরে, তীক্ষ্ণ নজরে তাকায়ছে, ইউসুফের নজরটাও কেড়ে নিল। যখন তার নাম এসে গেল, কর্মচারী বলে ব্যাগ, বলে ব্যাগ নাই। খানা নিবা কিনা, বলে নিব না। তো দীর্ঘ টাইম লাইনে দাঁড়ায় কেন কষ্ট করেছো? বলে আমার একটু আবদার হলো, ইউসুফ নবীর সাথে আমি একটু পার্সোনাল কথা বলবো। ইউসুফ নবীর যেহেতু নজর পড়েছে, তিনিও চাইতেছে কথা বলবেন। কর্মচারীরা বলে কি করা যায়, বলে সুযোগ দাও। যুবক ইউসুফ নবীর কানের কাছে এসে ঠোঁটটা নাড়ায় নাড়ায় কি যেন বলতেছিলেন, আর সবাই তাকায় দেখতেছে ইউসুফ নবীর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানির ফোঁটাগুলো পড়তেছে। শনিদা কয় বুয়াদ মানন্দ দিদা, শনিদা কয় বুয়াদ মানন্দ দিদা, তোরা দিদা ওয়া ইউসুফ রশুনিদা। এরে নবীর উম্মতের দল, ইউসুফ নবীর চোখের কোঠায় পানি। সবাই আশ্চর্য হয়ে গেলেন, কেন কান্নার আওয়াজ? ইউসুফ নবী কান্না করে বলে, কর্মচারী কোনো মাপ নাই, যা চায় দিয়ে দাও, দিতে থাকো, দিতে থাকো, যত চায় তার থেকে বাড়ায়া বাড়ায়া দাও। লোকদের অন্তরে সন্দেহ, 3 ঘন্টা সারাদিন দাঁড়ায় দাঁড়ায় মাপা খানা পাইলাম, আর এই যুবকটা চাওয়া ছাড়া কানে কানে কি যে বলল, আর সব পাইল। আল্লাহ বলেন, ওরে ইউসুফ জানায়া দাও, না হয় তোমার উপরে খারাপ ধারণা চলে আসবে। ইউসুফ নবী ডাক দিয়া কয়, রে ও মানুষ, এই যুবকটারে আমি দিল খুলিয়া সব দিলাম, যা চায় তা দিব। এমনকি আমি ইউসুফের যা চাইবে, আমি জামাটা চাইলেও দিতে প্রস্তুত হয়ে যাব। কারণ জানোনি এই যুবক আমার কত আপন যুবক। তোমরা তো আমি ইউসুফের চিনো না। আজকে আমি অর্থমন্ত্রী হয়ে মন্ত্রণালয়ের দায়িত্বে বসে গেলাম, কিন্তু আমার করুণ ইতিহাস যদি জানো, চোখে পানি ধরে রাখা যাবে না। আমাকে তোমরা চিনো না, আমি কোন দেশের সন্তান। আমার বাবা তো একজন নবী, আমি তো নবীর সন্তান, নবী। আমার বাবা একজন নবী, আমার এমন করুণ অবস্থা হয়ে গেল। আমার মা আমার ভাই বিনিয়ামিনকে 1 বছরের মাথায় গর্ভধারণ করার কারণে আম্মা জান ইন্তেকাল হয়ে গেল। আমার আব্বা জান আমাদেরকে আগলায় গরম মোহব্বতে কাছে টেনে রাখে। আব্বা জান আমার দিকে নজরটা বেশি দিয়া রেখেছে। আমার 10টা ভাই আমার বাবার এই মায়ার নজরটা সহ্য করতে পারলো না। হিংসার বশীভূত হইয়া আমি ইউসুফের বাবার থেকে মজার কথা বলে খেলনা করার জন্য নিয়া জঙ্গলের মধ্যে আমাকে মারধর করেছে। এক ভাই মারার পরে আর এক ভাই বলে তুইও মার। এইভাবে মারতে মারতে তারা থামে নাই। অন্ধকার ময়লা কূপের মধ্যে আমাকে ফেলে দিয়েছে। ওই কূপের মধ্যে পড়ার পর আল্লাহ আমার সাহায্য করেছে। আল্লাহ জিব্রাইলের পাঠাইয়া ফেরেশতার মাধ্যমে ওই ময়লা পানির থেকে আমাকে বাঁচানোর জন্য জান্নাতি পাথর আমার পায়ের নিচে দিয়েছে। ওখান
থেকে আবার আল্লাহ তাআলার কুদরতি সাহায্যে আমাকে ব্যবসায়ীরা উঠায়, ওখান থেকে আমার ভাইয়েরা আমাকে বিক্রি করে দেয়। ওই বিক্রির পরে মিশরে আসার পরে আমার শরীরের ওজন বরাবর স্বর্ণ পরিমাণ টাকা দিয়া মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী জুলাইখা আমারে কিনে নেয়। ঘরের মধ্যে নিয়া আমার চেহারার যৌবনের পাগলামিতে পড়ে জুলাইখা উল্টা পাল্টা ব্যবহারের জন্য যখন সাকসেস হতে পারে না, আমার বিরুদ্ধে অপবাদ দিয়া আমাকে জেলখানায় ঢুকায় দিয়েছে। ওই জেলখানার থেকে আমি বের হইয়া বাদশার স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে আমি আজ এই সম্মানের জায়গায় বসলাম। তোরা জানো না, আমার বাবা আমার জন্য কান্না করে করে অন্ধ হয়ে গেছে। আমার বাবায় তালাশ করে আমার ইউসুফ কই, আর আমি ইউসুফও কান্না করি আমার বাবার চেহারা এখনো দেখতে পারলাম না। আর আমার জুলাইখা আমার বিরুদ্ধে যখন অপবাদ দেয়, দরজায় তালা লাগাইয়া আমার সাথে অপকর্মের প্রস্তাব দিল, আমি আল্লাহর কাছে কান্না করে বললাম, ও মাওলা তুমি সাহায্যের হাত বাড়ায় দাও। দরজায় ধাক্কা দিলাম, সব দরজার তালা আল্লাহ কুদরতি ভাবে খুলে দিলেন। আমি নিচের মধ্যে দাঁড়ায় গেলাম, দেখি জুলাইখার স্বামী প্রধানমন্ত্রী সামনে দাঁড়ানো। জুলাইখা আমার বিরুদ্ধে অপবাদ দেয় আমি নাকি জুলাইখার সাথে উল্টা পাল্টা ব্যবহার করেছি। তখন আমার কেউ নাই, আমি তখন বলেছিলাম সব দোষ জুলাইখার, আমি ইউসুফের কোনো দোষ নাই। জুলাইখার স্বামী বলল, ইউসুফ তুমি সত্য যে তার প্রমাণ দাও। আমার তখন প্রমাণ দেওয়ার কিছুই নাই। আল্লাহ তাআলা আমার আহালের একটা মহিলা আমার ওই দ্বার দিয়া যাইতেছিল, বাদশার পরিচিত ওই মহিলার কোলে একটা শিশু বাচ্চা ছিল। ওই বাচ্চা আল্লাহ আমাকে ইশারা করে বললেন, ওই দুধের বাচ্চারে সাক্ষী বানায়া দাও, এই বাচ্চা তোমার পক্ষে সাক্ষী দিবে। আমি যখন ইশারা করলাম, বাচ্চা যখন বাচ্চাকে জিজ্ঞাসা করলো, ও বাচ্চাটা বলে দাও ইউসুফ দোষী না জুলাইখা দোষী। বাচ্চাটা মায়ের কোলে থাইকা এমন একটা স্কেল দিয়ে দিল, যেই স্কেলের মাধ্যমে আমি বেঁচে গেলাম, জুলাইখা দোষী প্রমাণিত হয়ে গেল। ওই দিনের শিশু আমার মারাত্মক অপবাদ থেকে যে পবিত্রতার ঘোষণা দিয়া বাঁচাইল, ওই দিনের শিশু আজকের এই যুবক। ওই দিন আমার কলিজার মোহাব্বতের সেই শিশু আমার এত উপকার করেছে, এই দিনের সেই যুবক, এই যুবক আমার জিন্দেগির বড় আপন। যা চাইবে তা পেয়ে যাবে, চাওয়ার আগে আমি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। ও বান্দা কি বুঝলা? জায়গা মতো সম্পর্ক করো, চাওয়ার আগে তোমার চাহিদা পূরণ হয়ে যাবে। আল্লাহর সাথে গভীর সম্পর্ক জোড়ায় দাও, চাওয়া লাগবে না, আল্লাহ কয়ে ডাক দিবি, বলা লাগবে না আমার খানা লাগবে, টাকা লাগবে। আল্লাহ বলে যখন ডাক দিবা, আল্লাহ তোমার সব পাওনা পরিশোধ করে দিবে। हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। करता वकुल मी कुनी हर सुबह शाम, मेरा साना दृष्टि तू अजला मकाम। एरे नबीर उम्मतेर दल, আল্লাহ শিখায় দিলেন আমার কাছে চাওয়ার পদ্ধতি কি হবে। এক নম্বরে আমার গুণগান করো, এরপরে বলো আল্লাহ আমি তোমার গোলাম, আমি আর কারো গোলাম না। আমি পীরের গোলাম না, পীরের গোলাম না, দলের গোলাম না, নেতার গোলাম না, ভাইয়ের গোলাম না, নফসের গোলাম না, আমি টাকার গোলাম না, আমি বাড়ির গোলাম না, আমি টাকার পাগল না, বাড়ির পাগল না, আমি গাড়ির পাগল না, নারীর পাগল না, আমি আল্লাহ তোমার একজন পাগল, আমি আল্লাহ তোমারই পাগল।
বল আমি তোমারই গোলামি করি, তোমার কাছে আমি সাহায্য চাই। আল্লাহ কয় কি সাহায্য চাবি? একমাত্র হেদায়েত ছাড়া সাহায্য আর কিছুই নাই। আল্লাহ বলেন এইভাবে আমার দরবারে তুমি সাহায্য চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও দয়ার মালিক, জান্নাতে যাওয়ার সঠিক পথ আমাকে দেখায়া দাও। জান্নাতে যাওয়ার সঠিক পথ আমাকে দেখায় দাও রে আল্লাহ। আল্লাহ বলেন এরপরে কি বলবি? আল্লাহ পাক শিখিয়ে দিলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আসেনি? কয়দিন পরে একদিন বলেন? বলেন না কেন? সপ্তাহে একদিন না প্রতিদিন? প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ তুমি আমাকে জান্নাতে যাওয়ার পথ দেখায় দাও। এরপরে বললেন, আল্লাহ শিখায় দিলেন ওই ব্যক্তিদের পথ যাদেরকে তুমি জান্নাতের হেদায়েতের নেয়ামত দান করেছো, তাদের পথ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, যারা ধ্বংস হয়েছে ইহুদি খ্রিস্টানের পথ আমরা চাই না। আমরা চাই তুমি যাদেরকে হেদায়েতের নেয়ামত দান করেছো তাদের পথ। তারা কারা? আল্লাহ বলেন তারা চার দল, মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এক নম্বরে নবীগণ, দুই নম্বরে সিদ্দিকগণ, তিন নম্বরে শহীদগণ, চার নম্বরে সালেহিন সালেহগণ, নেককার বান্দা, সাদিকিন সত্যবাদী বান্দা, আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেম, আল্লাহর মোহাব্বতের বান্দা, ওলামায়ে কেরাম, নবীর ওয়ারিস, আল্লাহর আদরের গোলাম, এরে নবীর উম্মতের দল। আল্লাহ তাআলা শিখায় দিলেন এই চার দল বন্ধু কেমন জানো? ওয়া হাসুনা উলাইকা রফিকা। তোরা মোবাইল বন্ধ কর, নাইলে মোনাজাত দিয়ে দেব। আপনারা কেউ ধরেন না। আল্লাহ আল্লাহ তাআলা বলেন এই চার দল বন্ধু তোদের কত আপন জানো? আল্লাহ বলেন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বলেন এই পথিকগুলো জান্নাতের কত সুন্দর, তোমাদের বন্ধু। সর্বশেষ যেই বন্ধুদের কথা আল্লাহ বললেন তারা হলেন সালিহিন, নেককার। এদেরকেই আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন তারা সাদিকিন, সত্যবাদী। এদেরকেই আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন আউলিয়া আল্লাহ, এরা আল্লাহ। এদেরকেই আল্লাহ বলেন এরা হলো উলামা। তো উলামাদেরকে দেখে দেখে তোমরা আমল করো। এরে আল্লাহর গোলাম, আমরা গোলামি করব, আল্লাহর তরিকা মানব, নবীর। গোলামি কার? গোলামি কার? আদর্শ থাকবে নবীজির। কার? গোলামি হবে আল্লাহর, আদর্শ চলবে নবীজির। কথা ঠিক না? আল্লাহ বলেন আমার গোলামি কেমনে শিখবি, কেমনে জানবি? কোরআন দিয়া দিলাম, নবীর সুন্নত রেখে দিলাম। একজনে বলে আমি কোরআনও পড়তে জানি না, বাবাও জানে না, মাও জানে না, সুন্নতও জানি না। আল্লাহ পরামর্শ দিলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা জানো না, জাননেওয়ালার থেকে জানিয়া জানিয়া আমল করো। ও ভাইজান, আমি
ওই মেঘনা পাড়ি দিয়া কুমিল্লা যাব। আমার মেঘনা যাওয়া মাকসাদ না, কুমিল্লা যাওয়া আমার আসল কাজ। কিন্তু মাঝখানে নদী, নদীটা পার করার জন্য আমার মাধ্যম দরকার। ব্রিজ লাগবে, নৌকা লাগবে, স্টিমার লাগবে, লঞ্চ লাগবে, ফেরি লাগবে। এখন কেউ যদি আমার এই নৌকা দিয়া সহযোগিতা করে ওপারে উঠাইয়া দেয়, কুমিল্লা আমার বন্ধুর কাছে গিয়া যদি বলি, বন্ধু বলে তুমি নদী কেমনে পার হইছো, আমি যদি বলি আমাকে এক নৌকাওয়ালা সুন্দর করে নদীটা পার করায় দিয়েছে, লোকটা আমার এত ভালো লাগলো, লোকটা আমার বড় উপকার করলো, টাকা পর্যন্ত নিল না। ও ভাইজান, বুঝে থাকলে বলো, বন্ধুর কাছে মাধ্যমের নৌকাওয়ালার গুণগান গাইলে গুনাহ হবে নাকি? বলেন। বরং বন্ধু তো খুশি হয়ে যাবে। খুশি হবে না যে আমার বন্ধু আমার সাথে মোলাকাত করার একটা সুযোগ পাইলো, সুযোগ করে দিল, নদী পার করে দিল, যে নৌকাওয়ালা, ওরেও তো পুরস্কার দেওয়া দরকার। আমার উদ্দেশ্য তো আমি জান্নাতের পথে যাব, আমি আমার মাওলার সাথে মোলাকাত করতে চাই। কিন্তু মাঝখানে দুই দল শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমাকে জাহান্নামে নেওয়ার জন্য বারবার আমাকে আকৃষ্ট করার জন্য অপকৌশল করে জাহান্নামের পর্দা আমার সামনে তুলে ধরেছে। আমার সামনে জান্নাতের পথে যাইতে বাধা হয়ে দাঁড়াইলো সুদের কারবার, ঘুষের কারবার, বেপরদার কারবার। এখন আমি বিভিন্ন অপকৌশলের মাঝে পইরা কেমনে আগাবো? ও আল্লাহ, তোমার সাথে মোলাকাতের জন্য যখন একটা দৌড় দিলাম, তো ওই জাহান্নামের রশি পাড়ি দিয়া আমার আগাইতে গিয়ে আমি দুর্বল হয়ে গেলাম। তোমার একজন নবী আমাকে একটু সহযোগিতা করেছে। আমি জান্নাতের পথ চিনি না, কোরআন পড়তে জানি না, আমি হাদিস শরীফ পড়তে জানি না। ও আল্লাহ, তোমার একজন বান্দা আউলিয়া কেরামের একজন আমারে হাতটা দইরা কোরআনের পথগুলো দেখায় দিয়েছে। তাবলিগওয়ালারা আমারে হাত দইরা দইরা নবীর সুন্নত শিখায় দিয়েছে। চরমনাইওয়ালারা আমার হাত ধরে ধরে জান্নাতের পথ শিখায় দিয়েছে। দেওবন্দিওয়ালারা আমার হাত ধরে ধরে জান্নাতের পথটা দেখায় দিয়েছে। কওমিওয়ালারা আমার হাত ধরে ধরে জান্নাতের পথ দেখায় দিয়েছে। আল্লাহ বলবে, ওরে বান্দা, তুই আমার জান্নাতের পথ চিনো না, আমার নবীর সুন্নতের রাস্তা তুই চিনো না। আল্লাহ খুশি হয়ে বলবে, কে তোরে আমার পথটা চিনায় দিল? মদিনার নবী বলবে, কে আমার সুন্নাত তোর মাথায় উঠায় দিল? তখন যদি বলি, মাওলা, দেওবন্দিওয়ালারা, তাবলিগওয়ালারা, চরমনাই উজানিওয়ালারা তোমার সুন্নাত আমারে পড়াইছে, আল্লাহ বলবে, আয় আয়, তোদেরও জান্নাত দিব, আর তোদের যারা সুন্নতের পথটা দেখাইছে তাদেরকেও পুরস্কার দিয়ে দিব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदाबाश। জান্নাতের পথে যাওয়া আমার মাকসাদ। চিনি না, যে চিনায় দিল দোষ করলো। এই বেটা, যে চিনায় দিল অন্যায় করলো। আমি জান্নাতের পথ চিনি না, নবীর সুন্নত চিনি না, চরমনেওয়ালারা সুন্নত চিনাইলো, দোষ করলো? দেওবন্দিওয়ালারা সুন্নতের রাস্তায় উঠাইলো, দোষ করলো? তাবলিগওয়ালারা নবীর রাস্তায় আমাকে চালায় দিল, সমস্যা হলো? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই নবীর পথ আমাকে দেখায় দিল, সমস্যা হয়েছে? যারা বলবে সমস্যা হয়েছে, তোরা মুনাফিক, তোরা মুনাফিক, তোরা ইবলিসের বন্ধু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, আমাকে ভয় কর। কাকে? हर के दारत
খৌফে হক দর দিল মদাম জান্নাতুল মাওয়া দেহত উরা মাকাম জুজবা হক জি জে মখাজ ইনসুজা ফজলে উ আ মস্তে দর জুমলা জাহা। খারাপ লাগে? মাযহাব লাগবে, আউলিয়া কেরাম লাগবে, ওলামায়ে কেরাম লাগবে। হ্যাঁ, মা বাবায় বড় বানাইলো, খানা নাই ঘুম নাই, নিজে না খায় সন্তান রে খাওয়াইলো, নিজে না ঘুমায় সন্তান রে ঘুম পাড়াইলো, নিজে ধরে ধরে আমাকে হাঁটা শিখাইলো, বাথরুম শিখাইলো। ওই মা ওই বাবা আমাকে এত কষ্ট করে 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 বড় বানাইলো। এখন বড় হওয়ার পর সন্তান যদি চিল্লায় বলে আমার মা লাগে না, আমার বাবা লাগে না, আমি মা চিনি না, আমার বাবাকেও চিনি না, এলাকার সবাই বলবে তোর মতো কুলাঙ্গার জমিনে আর কেউ না। আমি হাফিজুর রহমান, এই চেয়ারে বসার কোনো যোগ্যতা ছিল না। আল্লাহর নবীর ওয়ারিস উলামায়ে কেরাম হাতে ধরে ধরে কোরআন শিখাইছেন। ওলামায়ে কেরামের মাধ্যমে কোরআন শিখলাম, হাদিস শিখলাম, নবী চিনলাম, আল্লাহ চিনলাম, পশ্চিম চিনলাম, নামাজ শিখলাম, কালেমা শিখলাম। আমার মা বাবার বিয়া বৈধ করলো আলেম, আমার দাদা দাদির জানাজা পড়াইলো আলেম। ওলামায়ে কেরামের মাধ্যমে টুপি পরলাম, ওলামায়ে কেরামের মাধ্যমে দাড়ি রাখলাম, ওলামায়ে কেরামের মাধ্যমে হক বাতিলের চিনলাম, ওলামায়ে কেরামের মাধ্যমে হালাল হারাম চিনে চলতেছি, ওলামায়ে কেরামের মাধ্যমে কালেমা শিখলাম, নামাজ শিখলাম, আল্লাহ চিনলাম, মা বাবা চিনলাম। আজকে যদি কেউ বলে আমার আলেম ওলামা লাগে না, আলেম ওলামারে চিনি না, তোর মতো বেঈমান নিমুখ হারাম কুলাঙ্গার জমিনে আর কেউ হতে পারে না। ঠিক কি না বলো? মেরা এজাজু করদান বেহিসাব, মেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। ইসলামের ব্যানারের ভিতরে থাইকা যারা বলে আমরা আলেম চিনি না, আলেম লাগে না, তাদেরকে বলছি তোমরা মরণের আগে ওসিয়তনামা লেখো, মরার পরে যেন কোনো আলেম জানাজা না দেয়, কুত্তার মতো দাফন করে রাখে। ভাইরা আমার, আলেম লাগবে নি? লাগবে নি? আল্লাহ কয় লাগবে, নবী কয় লাগবে, তুই কইলেও কি না কইলেও কি? হাদিস শরীফে নবী বলেন এই জমিন থেকে এক সময় কোরআনের ইলম আল্লাহ উঠায় নিয়ে যাবেন। কেমনে? নবী বলেন ওলামায়ে কেরামদের আল্লাহ উঠায় নিয়ে যাওয়ার মাধ্যমে ইলম নিয়ে যাবেন। আলেম থাকবে না জমিনে, কোরআনের ইলম থাকবে না। এরে নবীর উম্মতের দল, একজন আলেম দুনিয়া থেকে বিদায় মানি গোটা দুনিয়াটা বিদায়। এরে নবীর উম্মতের দল, এই সাদিকিন সালিহিন আল্লাহওয়ালার বন্ধু হয়ে থাকো। আল্লাহ বলেন আমাকে ভয় কর। এতগুলো বয়ান ততক্ষণ পর্যন্ত বান্দার অন্তরে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত জাহান্নামের ভয় অন্তরে আসবে না। যখন বান্দার অন্তরে ভয় এসে যাবে, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, পালানোর কোনো সুযোগ নাই। গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য জান্নাত। আমি বড় গুনাহগার, এই ভয়টা যখন অন্তরে আসবে তখন বান্দা গুনাহ ছাড়ার জন্য পাগল হয়ে যাবে, নেক আমলের জন্য পাগল হয়ে যাবে। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও,
আল্লাহর ভয় যখন অন্তরে আসবে তখন তোমার জবান কন্ট্রোল করার সুযোগ হয়ে যাবে। আল্লাহকে ভয় না করা পর্যন্ত জবান কন্ট্রোল করা যাবে না। এজন্য আল্লাহ আগে বললেন আমাকে ভয় কর, তারপরে বললেন জবানের হেফাজত করো। জবানের হেফাজত কেমনে করবেন? এক নম্বরে এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না। যাবে? মিথ্যা কথা বলা গুনাহ না সওয়াব? কেমন গুনাহ? বেঈমানেরাও মিথ্যা পছন্দ করে। আল্লাহ বলেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। এরে নবীর উম্মতের দল, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা মিথ্যা কথা বলবে। ওয়াইল নামক জাহান্নামটা বড় ভয়ঙ্কর জাহান্নাম। আল্লাহ তাআলা এই ওয়াইল নামক জাহান্নাম আরো কয়েক দল মানুষকে দিয়ে দেন। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ব্যবসার মধ্যে যারা মাপে ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এরে নবীর উম্মতের দল, ওয়াইল নামক জাহান্নাম যারা মিথ্যা কথা বলবে তাদের জন্য। মিথ্যা কথা বলা এত মহাপাপ। মা বাবার মিথ্যা সন্তান পছন্দ করে না, সন্তানের মিথ্যা মা বাবা পছন্দ করে। এই মিথ্যার থেকে জবানকে হেফাজত করো। 2 নাম্বার, জবান দ্বারা গালাগালি করা যাবে? জোরে বলেন। গালি দেওয়া হালাল না হারাম? আল্লাহর নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবীজি বলতেছেন দুইটা জিনিসের হেফাজতের যদি জিম্মা নেও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। 1 নম্বরে জবানের হেফাজত করো, 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করো। আমি নবী তোমাকে জান্নাতের ময়দানে নেওয়ার জিম্মাদারি নিব। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আল্লাহর নবী বলেন আত্মীয়তা ছিন্ন না করে বন্ধনটারে মজবুত করে নাও। কেউ যদি জুলুম করে মাফ করে দাও, কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি ভালো ব্যবহার উপহার দাও। এরে নবীর উম্মতের দল, গালির জবাব গালি দিয়ে দিও না। আমার নবীরে গালি দিতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে বসে আছেন। ইহুদি নবীরে গালি দেয়, নবী চুপচাপ জবাব না দিয়া মুস্কি মুস্কি হাসতেছেন। আবু বকর জবাব দিতে চায়, নবী আবু বকরকে থামায়া দেয়। কিন্তু কতক্ষণ থেমে থাকা যায়? আমার নবীকে গালি দিবে, উম্মত চুপ থাকবে, সহ্য করে নেওয়া যায় না। আমার নবীরে গালি দিবে, বান্দা চুপ থাকতে পারে না। কারণ কেমন নবী আমার, যেই নবীর চেহারা দিয়ে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন নবী আমার, যেই নবী অন্ধকারে থাকলে আলোকিত হয়ে যায়। কেমন নবী আমার। আম্মা জানা আয়েশা বলেন নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ, আমি নবীর ঘাম বোতলের মধ্যে ভরে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা মেশক হিসাবে নবীর ঘাম মোবারক ব্যবহার করতাম। কেমন নবী আমার জানোনি, যেই নবীজি রাস্তা দিয়া চললে মেঘের খণ্ড ছায়া দেয় যেন সূর্যের তাপ গিয়ে নবীরে কষ্ট না দেয়। কেমন নবী আমার, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। ওই নবীর মোহাব্বত এটা সহ্য করে নেওয়া যায় না। এরে নবীর উম্মতের দল, আমার ওই নবী উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করে, ওই নবী তায়েফের
ময়দানে কাফেরের বৃষ্টির মতো পাথর নিক্ষিপ্ত হয় শরীর মোবারকে। এরে নবীর উম্মতের দল, ইহুদি আমার নবীকে গালি দিবে, আবু বকর সহ্য করতে পারে না। দাঁড়াইয়া নবীর ও কথা না মেনে দাঁড়ায়া মুহাব্বতে জবাব দেওয়া শুরু করলেন। নবীজির মনটা বেজার হয়ে গেল, ইহুদি চলে গেল। নবী বললেন, আবু বকর বললেন, নবী মনটা বেজার করলেন কেন? ইহুদির গালি দেওয়ার সময় আমরা চুপ করে বসে আছি, আপনি মুস্কি মুস্কি হাসলেন। আমি যখন আপনার মোহাব্বতে দাঁড়ায় জবাব দিতে শুরু করলাম, বেজার হলেন কেন? নবী বলেন, আবু বকর আমাকে চিনো না? আমাকে যখন ইহুদি গালি দিতেছিল, আমি যখন চুপচাপ বসে আছিলাম, আল্লাহ আমাকে দেখাইতেছিলেন আমার পক্ষ হইয়া একজন রহমতের ফেরেশতা গালির জবাব দিতেছিল। তুমি যখন জবাব দেওয়া শুরু করলা, রহমতের ফেরেশতা চলে গেল, মনটা বেজার হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, মদিনার নবীর আশিক যদি হয়ে থাকো, জবানকে কন্ট্রোল করো, মিথ্যা বলিও না, গালাগালি করা যাবে না। যদি আমগো কপাল বড় খারাপ, পাগড়ি মাথায় দিয়াও হাজারো মানুষের সামনে গালি না দিলে বক্তার বয়ান জমে না। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভারে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন। এরে নবীর উম্মতের দল, নবীজি বলেন, কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে, তুমি তাকে মাফ করে দাও, ইহসানের নজর লাগায় তার সাথে ভালো ব্যবহার করো, তোমার ব্যবহারে যেন দুশ্মন বন্ধু হয়ে যায়। বেতের বাড়ি দিয়া দুশ্মনের বন্ধু বানাতে পারবি না। দুশ্মনের যদি বন্ধু বানাতে চাও, ভালো ব্যবহার উপহার দাও, জবানটাকে হেফাজত করো হে মুমিন। এক নম্বরে গালি দিও না, মিথ্যা বলো না। এরপরে জবানকে যদি হেফাজত করতে চাও, কারো গীবত শিকায়াত করো না, কারো বদনাম পেছনে বলো না, কারো বিরুদ্ধে অপবাদ দিও না। শুধু জবানের দ্বারা না, হাতের দ্বারা, পায়ের দ্বারা, অন্তরের দ্বারা কারো ক্ষতির পরিকল্পনা করো না, কারো বদনামের কথাও শুনিও না। গীবত বলা যেমন গুনাহ, কানে শোনাটাও তেমন গুনাহ, লেখাটাও তেমন। এই যুবকের দল,
চরমনের বিরুদ্ধে একটু ফেসবুকে না লাগলে কেমন যেন তোর মজা পাও না। হাটহাজারীর হুজুরের বিরুদ্ধে না লাগলে মজা লাগে না, তাবলিগের বিরুদ্ধে না লাগলে মজা যারা পাও না। জবানে গালি দিয়া যেই গুনাহ, তুই ফেসবুকে লেখার দ্বারাও সেই গুনাহ। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খা হি মে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশ আজ ফজলে রব। এরে নবীর উম্মতের দল, শুধু মুমিনের গালি দিবে এমনটা না, মুমিন ছাড়া যারা আছে যে হোক না কেন ব্যবহার খারাপ করা যাবে না। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ও নবী, মুমিনের জানায়া দেন কাফেরের সাথেও যেন খারাপ ব্যবহার না করে, ব্যবহার যেন ভালো করে। এরে নবীর উম্মতের দল, কাউকে গালি দেওয়ার অনুমতি ইসলাম দেয় নাই, কারো সাথে খারাপ ব্যবহার করারও অনুমতি ইসলাম দেয় নাই। অতএব যারা দলের বিরুদ্ধে, একে অপরের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে লেখো, বড় বড় ব্যক্তিদের বিরুদ্ধে লেখো, তোমারে বাটি চালান দিলেও খুঁজে পাওয়া যাবে না, মাপ চাইয়া দিশাও পাবা না। অতএব বান্দা, তুমি এমন কাজ করবা না যেই কাজের দ্বারা লজ্জিত হতে হবে। সম্মানী ব্যক্তিকে সম্মান দাও, দুনিয়ার লাইনেও যদি হয়, আখেরাতের লাইনে, ইমানের লাইনেও হলে সম্মান দাও। একটা বিধর্মীয় যদি তোমার দরওয়াজায় দাঁড়ায়, ইসলামের মদিনার নবীর আইন হলো, সুন্নত হলো, এক গ্লাস পানি দিয়া মেহমানদারি করাও। তোমার ব্যবহারে যেন মন বান্দা তোমার বন্ধু হয়ে যায়। ওয়াকুলু কাওলান সাদীদা। জবানের দ্বারা যা বলবা সঠিক, মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, কারো গীবাত করা যাবে না, কারো দোষ চর্চা করা যাবে না, পরনিন্দা করা যাবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। আল্লাহ বলেন, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা গীবত করে, দোষ চর্চা করে, কারো নামে বানাইয়া অপবাদ দেয়, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ বানায় রাখলেন। ও বান্দা, যতই বাহাদুরি করো আর মাস্তানি করো, ওরে রিমান্ডের মায়ের কিন্তু সহ্য করতে পারো না রে বাবা। বাসন ও পুলিশে আসামি যখন ধরিয়া নিয়ে যায়, সবাই দৌড়াইয়া গিয়া টাকা দিয়া কয়, পুলিশ ভাই, আমার বাবাকে, আমার আত্মীয়টাকে আপনি 15 দিন জেলখানায় রাখেন, তবে রিমান্ডের মধ্যে নিয়েন না। আমার বাবা, আমার আত্মীয় রিমান্ডের এই কষ্ট সহ্য করতে পারবে না। ওখানে গরম তাপ দেওয়া হয়, সহ্য করতে পারবে না। বাড়তি গরম জ্বালায় তার শরীর দুর্বল করে দেওয়া হয়, সইতে পারবে না। এই দুনিয়ার গরম তো কিছুই না, যদি গুনাহগার হয়ে কবরের দেশে রওনা হও রে বাবা। আল্লাহ পাক কোরআনে বলেন, গীবত যারা করে তারা মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো সমান গুনাহ করে। আল্লাহর নবী বলেন, জিনা করার থেকেও গীবত করা মারাত্মক অন্যায়ের কথা। এরে নবীর উম্মতের দল, আজকে গজবের মোবাইল হলো গীবতের ফ্যাক্টরি। অনায়াসে গুনাহগার বানাইতেছে, অনায়াসে হাসতে হাসতে গুনাহ করে। আবার গর্ব করে কি, বন্ধুকে টেলিফোন করে বলে, দেখ হাটহাজারীর হুজুর চরমনাই তাবলীগলার বিরুদ্ধে কি সুন্দর একটা লেখা দিয়েছি, দেখ। ওরে আল্লাহর বান্দা, তুমি বিরোধিতা করে কি করেছো বলো? তোমার বিরোধিতার কারণে হাটহাজারীর ক্ষতি হবে না, চরমনাইয়ের ক্ষতি হবে না, তাবলীগের ক্ষতি হবে না, বরং তোমার নিজের ক্ষতি হবে, আর কারো ক্ষতি হবে না। কথা ঠিক নেই? এরে নবীর উম্মতের দল, নিজের উপরে জুলুম করো না রে ভাই। খবরদার, গীবতের থেকে নিজের হাতকে বাঁচাও, জবানকে বাঁচাও, কানকে হেফাজত করো। জবানকে বাঁচাইতে চাইলে মিথ্যা বলা বন্ধ করো। পারি না বললে হবে না,
আল্লাহকে বলো, আল্লাহ তুমি তৌফিক দাও যেন আমি জবান হেফাজত করতে পারি। এই কথা বলার পরে 3টা গুনাহ তো ছাড়লাম, এখন কি করব? কষ্টে লাগায় বসে থাকবো? না না, বিপরীতে তুমি নেক আমল চালু করো। যখন জবান দ্বারা একটা কাজ করবা তখন অন্য কাজ করার আর সুযোগ থাকবে না। যখন নেকের আমল করা শুরু করবা গুনাহ আর বেশি তেমন হবে না। 1 নাম্বার, জবান দ্বারা নেক আমল করো, কোরআনের তেলাওয়াত করো, বেশি বেশি কোরআন পড়ো, হাঁটতে চলতে উঠতে বসতে। কার তেলাওয়াত? আরো জোরে বলেন, আল্লাহর কোরআনের তেলাওয়াত। বলবেন হুজুর কোরআন শরীফ আব্বাও পড়তে পারে না, আমিও পড়তে জানি না। ও ভাই, আলহামদু সূরাটাও কি পারেন না? মোহাব্বতের সাথে আলহামদু সূরাটা পড়েন, এক একটা অক্ষরে 10টা নেক পাবেন। আসতে বলেন কেন? সব হবে না? হবে। অর্থ তো জানেন না, হবে? অর্থ না জেনে পড়লে হবে? হ্যাঁ, এখানেও কিন্তু ফিতনা। কে যেন বলেছে কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই। আমি আল্লাহর জাতের কসম করে বলি, হে মুমিন, আল্লাহর কোরআনের অর্থ পড়ো সওয়াব, অর্থ না জেনে শুধু লফজ পড়ো তাতেও সওয়াব। বান্দা যদি শুধু তাকাইয়া তাকাইয়া দেখো তাতেও সওয়াব। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি। খারাপ লাগতেছে? এই উঠা বসা করেন কেন? বৃষ্টি হয় না এই জন্য? সারা ঢাকায় সারাদিন বৃষ্টি, চিন্তা করতে পারেন? আমি জিজ্ঞাসা করি মাহফিল হবে? হবে মানে চিন্তা করেন, বৃষ্টি ছাড়া কি বরকত। বৃষ্টি না থাকলেও আমার মনে হয় এত সমাগম হতো না, বৃষ্টিতে যা হয়েছে। আমার মনে হয় এখানে ধান সব, চিটা কম। আল্লাহ সব ভাইকে কবুল করেন, আরো জোরে বলেন। বসার জায়গা ভালো না, বালুর উপরে বসে আছে, কত কষ্ট। খানা নাই, হ্যাঁ দেখছেননি কি সুন্দর মজমা, এ দেখলেই কলিজা ঠান্ডা। বেঈমান সইতে পারে না, শয়তান সইতে পারে না। এত মানুষ, পিছনে কি কোনো ড্যাগের বাড়ি টাড়ি চলেনি? খেসুরি, তেহারি, বিরিয়ানি, উটের গোস, হ্যাঁ চিন্তা করছেন? কোনো খানা নাই, টাকা নাই, বরং ফাঁকে দিয়াও দিল, দিছে না টাকা পয়সা। এরপরও এত মানুষ, কল্পনাই তো করা যায় না। আল্লাহর কি কুদরতের অপরিসীম দয়া। আল্লাহ একটা বান্দাকেও খালি ফেরত দিয়েন না। আল্লাহ আপনার একটা বান্দিকেও আপনি বরকত থেকে খালি ফিরাইয়া দিয়েন না। সবাইকে আল্লাহ অন্তত অন্তরের মধ্যে হেদায়েতের নূর দান করেন, আরো জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আহা, সুন্দরী মেয়ে বলে, এ যুবক আমার ডিস্টার্ব কেন করো? কি ক্ষতি করেছি তোর? যুবক ডাক দিয়ে বলে, তুমি আমার কোনো ক্ষতি করো নাই, তো ডিস্টার্ব কেন করো? যুবক বলে, মেয়েটা তুই এত সুন্দরী কেন, এটাই তোর বিপদ।
তাবলিগওয়ালারা কারো সম্পদ চুরি করে না, কাউকে গালি দেয় না। দেশ চরমনাই বলো, দেওবন্দি বলো, কওমিওয়ালা দেশের বন্ধু, সরকারের বন্ধু, এরা কাউকে গালি শিখায় না, বরং গালি বন্ধের সবক দেয়, নামাজের সবক দেয়, মদের বোতল ফালানের বয়ান দেয়, গাঞ্জা বন্ধ করার বয়ান দেয়, জুয়া খেলা বন্ধ করার বয়ান দেয়। এরপরেও কেন এত বিরোধিতা তাবলিগের, চরমনায়ের, আল্লাহওয়ালা, উজানির, আহলে হকের এত কওমিওয়ালার বিরোধিতা কেন? কি ক্ষতি করলাম রে ভাই বল? বলে কোনো ক্ষতি করো নাই, বৃষ্টির মাঝে খানা নাই, টাকা নাই, এরপরও এত মানুষ কেন হয় সহ্য করতে পারে না? এরে নবীর উম্মতের দল, এই যে আজকে এখানে মাহফিল, কোন দলীয় কোন মাহফিল না, যেখানে সব চরমনাইওয়ালারা অথবা তাবলিগওয়ালারা অথবা হাটাজারিওয়ালারা অথবা দেওবন্দিওয়ালারা, এরকম কোনো পার্টিগত দলীয় কোনো প্রোগ্রাম না। কিন্তু আজকের এই মাহফিলের প্যান্ডেলের দিকে তাকাইয়া দেখ, বাংলাদেশে যত দল আছে আর যত মত আছে আর যত তরিকাতের লাইনে ভক্তবৃন্দ আছে, সব লাইনের মানুষ ময়দানে হাজির। এরে আল্লাহর বান্দা, এটাই তো হকের পরিচয়। আর কেমনে বুঝাবো যে এটা হকের প্যান্ডেল, এটা বাতিলের প্যান্ডেল না? আর কেমনে বুঝাবো এটা আহলে হকের মজমা, বেদাতি বাতিলের মজমা না? এটার একমাত্র পাওয়ার আমার শক্তি না, ব্যক্তিগত বাহাদুরি না, এর পেছনে একমাত্র কারণ হলো আল্লাহর মুহাব্বত।